হচ্ছে সব ধরনের সবজির দাম, এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। বাজার পরিস্থিতি সম্পর্কে আরো জানাতে মাগুরার একতা বাজার পাইকারি সবজির আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, জানতে চাই বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতাদের বক্তব্যটা কি? সাকিব, কাক ডাকা ভোর থেকেই বিভিন্ন মাগুরার যে কৃষকরা তারা তাদের উৎপাদিত যে সবজি নিয়ে এই বাজারটিতে আসে এবং এখান থেকেই 4টি উপজেলা সহ জেলার বাইরেও কিন্তু মাগুরার এই সবজি যায়। তো আমরা এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে বড় যে কাঁচা বাজার মাগুরা একতা কাঁচা বাজার, এখানেই ভোর থেকেই সবজি বিক্রি হচ্ছে এবং বাজারটিকে ঘুরে আমরা যেটা দেখতে পেরেছি যে প্রত্যেকটা সবজির দামই কিন্তু বেশ কম রয়েছে। আর এতে যে কৃষক পর্যায়ে তারা জানাচ্ছে যে সবজির দাম যদি একদমই কমে যায়, তাহলে কিন্তু কৃষকদের সবজি উৎপাদন করা বড় কষ্ট হয়ে যাবে। তবে এই কম দামের সবজি কিনতে পেরে যে ক্রেতাদের মুখে কিন্তু বেশ হাসি ফুটেছে এবং তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে দীর্ঘদিন ধরে সবজির দাম যে বৃদ্ধি থাকায় তাদের যে কষ্ট হচ্ছিল, বর্তমান যেটা সবজির দাম কমায় কিন্তু তারা কিন্তু বেশ খুশি রয়েছে। তো আমরা যদি প্রথমে সবজির দামের কথা বলি, যে গত এক সপ্তাহ আগে যে ফুলকপি বিক্রি হয়েছে 50 থেকে 55 টাকা, আজ সেই ফুলকপি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। এছাড়া বাঁধাকপি বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা। এছাড়া প্রত্যেকটা সবজি, শাক সবজি সবুজ লাল, প্রত্যেকটা সবজির দামই কিন্তু কেজিতে 10 থেকে শুরু করে কিন্তু 30 টাকা পর্যন্ত দাম কিন্তু কমেছে। তা আপনাকে একটু জানিয়ে রাখি যে মাগুরা একটি সবজি উৎপাদন কারী জেলা। এখানকার সবজি কিন্তু জেলার চাহিদা মিটিয়েও কিন্তু পার্শ্ববর্তী জেলায় কিন্তু মাগুরার এই সবজি কিন্তু বিক্রি হয়। তা সবকিছু মিলিয়ে যে সবজির দাম মাগুরায় বেশ কমতি রয়েছে এবং ক্রেতা পর্যায়ে এতে কিন্তু বেশ স্বস্তি রয়েছে। তো মাগুরায় যে সবজির বাজার থেকে এই ছিল সবজির সর্বশেষ। সাকিব। বিশ্বজিৎ বাপি যুক্ত ছিলেন মাগুরা থেকে, জানাচ্ছিলেন সবজির বাজারের খবর।